अस्सलाम वालेकुम। लकल हम्द या अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। या नूर या नूर या नूर कब्र कुल्ली नूर या नूर बाद कुल्ली नूर। या अल्लाह नूर व बिही नूर व बिही नूर व हुवा नूर। अल्लाहुम्मा सल्लि अला नूरिल लज़ी खलक़हु मिन नूरिक व खलक़ल खल्क़ बिही जमीआ। व अला आलिहि व असहाबिहि व असहाबि अज़वाजिहि व अज़वाजिहि व नुजूमिहि अजमईन। आमीन या अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहुल माबूद व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहुल महबूब। अम्मा बाद फक़द क़ाल अल्लाहु तआला मुखातबल मुमिनीन या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि সন্ধ্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা এই শীতের রাতে স্থিরভাবে বসে একের পর এক বক্তাদের জবানে কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন সাবজেক্টের উপরে শুনে আসছেন। আমিও আপনাদের সম্মুখে গভীর রাতে একরকম রাতের সেশন শেষে আমিও আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকিত আলোচনা করব। আর বিশেষ করে আপনারা বসে আছেন এই জন্য এই মাদ্রাসা থেকে কয়েকজন ছেলে তারা আলেমের মসনদে বসে সেগুলো দেখার জন্য আপনারা মেয়ে ছেলেদের বলছি, তোমাদের কথাই আমার কানে না আছে। আলেমদের প্রতি আর মানুষের ভক্তি শ্রদ্ধা থাকবে না। দিনকাল যা হয়ে যাচ্ছে, যারা বয়স্ক মানুষ আলহামদুলিল্লাহ তাদের মনের মাঝে যে ভালোবাসার মহব্বত আছে থাকবে, কিন্তু এই সমস্ত তরুণ যুবক এদের জন্য অত্যন্ত ভয়ের কারণ হয়ে গেছে। এই যে নেটের জগৎ চলে এসেছে না,
এই জগতে পা দিয়ে আমাদের তরুণ যুবকেরা ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ারগণ, স্কুল কলেজের ছাত্ররা তারা আমাদের থেকে দিনের পর দিন দ্রুত গতিতে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে, কি বলে সরে যাচ্ছে, এই সম্পর্কে কিন্তু আমি আপনাদের কাছে কিছু কথা আলোচনা করব। মাজার মাজার দেখছেন না, এই মাজার থাকবে না। মজহাবকে যদি না দেখাতে পারে তো মজহাব থাকবে। আগে মজহাব, যদি আপনি মুসলমান যদি না থাকে তো মসজিদ থাকবে, তাই না? আপনি যদি মজহাবের মানুষ যদি সমাজ যদি করে দিতে পারেন তো মাজার থাকবে। আমাদের হিন্দুস্তান পাকিস্তানে মাজার আছে, পুরা সৌদি থেকে মাজার একমাত্র রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার ছাড়া সব ধুলিসাৎ বুলডোজার দিয়ে সমান করে দিয়েছে। জান্নাতুল বাকিতে ৬০,০০০ সাহাবায়ে কেরাম মরহুম রাসূলিয়া কারণ উপরে ১ ফিট উঁচু কোন কবর নেই। তো ওখানে যদি বুলডোজার দিয়ে দেয়, এখানে দিতে কষ্ট হবে, কবে দিবে সে দিন সামনে চলে আসছে। পার্সেন্টেজ যখন 50 থেকে 60, 50 থেকে যখন আপ হয়ে 60-এ পৌঁছে যাবে, তখন দেখবেন রক্তক্ষয়ী অবস্থা চলে আসবে। এই জন্য বলছি তরুণ যুবক, শোনো, কান খাড়া করে শোনো, তুমি কোন মজহাবের লোক? একজন নওজোয়ান বলে দাও তো, একজন নওজোয়ান বলো কোন মজহাবের মানুষ তোমরা? হানাফি মাযহাব, ইমাম আযম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার হায়াত দারাজ। আর এখানে একজন দাঁড়িয়ে আছে বলছে আমি আহলে হাদিস। হ্যালো, তুমি বলছো আমি হানাফি, আর ও বলছে আমি আহলে হাদিস। আহলে হাদিস মানে কি? হাদিস ওয়ালা। আহলে হাদিস মানে হাদিস ওয়ালা। আগে হাদিস না আগে কোরআন? আগে কোরআন। তুমি কোরআন ওয়ালা না হয়ে হাদিস ওয়ালা হলে কেন? आगे कुरान, তুমি কোরআন ওয়ালা না হয়ে হাদিস ওয়ালা বলে কেন? আর যদি বলছি যে আমি আহলে হাদিস, কটা হাদিস মুখস্থ আছে? পেশাব পায়খানা করার সিস্টেম জানা নেই, নাম নিচ্ছে আহলে হাদিস। রাগ করবেন না, যে কথা বলছি ভালো করে বুঝুন। আহলে হাদিস মানে হাদিস ওয়ালা। কটা হাদিস মুখস্থ আছে? সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত 100 সমস্যার সম্মুখীন হয়ে যান, হাদিস থেকে সমস্যার সমাধান করতে পারবেন তো এই মজলিস থেকে আগে উঠে বলুন। আহলে হাদিসের কোন ভাই যদি থাকে বলবে আমি আমার মৌলবীকে জানাবো। তোমার মৌলবীকে যদি তুমি জানো, আমার মৌলবীকে আমি জানতে পারবো না? তোমার মৌলবীটা একটা লম্পট, তোমার মৌলবী একটা দুর্নীতিবাজ, তোমার মৌলবী একটা বাটপার। আমার মৌলবীকে দেখো, ইমাম আযম আবু
যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আর কোরআন ও হাদিস থেকে স্টাডি করে, রিসার্চ করে, গবেষণা করে 12,90,000-এর অধিক মসলা জগৎবাসীকে উপহার দিয়ে দেশ ও হিন্দিতে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। জীবনে 40 বছর এসার নদীতে ফজরের নামাজ, সুবহানাল্লাহ। 30 বছর ধারাবাহিক রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। প্রতি রমজান মাসে 100 বার করে কোরআন শরীফ খতম করতেন। দিনে 1 খতম, রাতে 1 খতম, তারাবিতে 1 খতম। আর জীবনে 55 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। তোমার মৌলবীর কাছে যদি তুমি যাচ্ছ আহলে হাদিস হয়ে, আমি হাদিস ওয়ালা বলে দাবি করছো, আর বলছো আমার মৌলবীকে জিজ্ঞাসা করি, আমি হাদিস ওয়ালা নয়, আমি কাকে ধরবো? আমি আমার মৌলবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তাই আমরা হানাফি। হাদিস কাকে বলে? কোরআন কাকে বলে? কথায় কথায় বলছে কোরআন হাদিস থাকলে ইমাম মানতে যাবো কেন? কোরআন কাকে বলে একবার শোনেন? সমুদ্র, সাগর, মহাসাগর, এর তল আছে না নেই? সাগর মহাসাগরের তল আছে না নেই? আছে। সমুদ্র তলে মুক্তা পাওয়া যায়, এভাবে শুনেছেন তো? শুনেননি? শুনেছেন। আসেন কোন নওজওয়ান দাঁড়াবে, সমুদ্র থেকে মুক্তা তুলে এনে দিবে। কেন? প্রশান্ত মহাসাগরের গভীরতা সম্পর্কে বিজ্ঞান বলে দিয়েছে 26,600 এত ফিট তার গভীরতা। এ নওজওয়ান, তোমার দম কতক্ষণ? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট? 10 মিনিট যদি যেতে যদি সময় সম্পূর্ণ খরচ করে দাও, প্রশান্ত মহাসাগরের গভীরে কি পৌঁছাতে পারবে? 26,000 কি হবে? 10 মিনিট দম নিয়ে চলে গেলে দম শেষ হয়ে গেল, তলে পৌঁছাতে পারবে না, আর উপরে আসতে পারবে না। 2 ঘন্টা 3 ঘন্টা পরে ফিরে আসবে, ব্যারেল হয়ে যাবে। এ তো হলো প্রশান্ত মহাসাগরের কথা। যে সমুদ্রের তল পাওয়া যায়, এই তল থেকে তিনি মুক্তা আনতে গিয়ে 10 মিনিটের দম নিয়ে প্রাণ হারিয়ে উপরে ভেসে এসেছে। আবার তোমার মতো একজন নওজওয়ান সেও চলে গেল 5 ঘন্টা পরে, 7 ঘন্টা পরে উপরে উঠে চলে এলে। রিপোর্ট লিখছে জাহাজ এইভাবে আছে, যাত্রীরা এই অবস্থায় আছে। একে ও 10 মিনিটের দম নিয়ে চলে গেল, প্রাণ হারিয়ে চলে এলো। সেখানে 10 ঘন্টা সমুদ্র গর্ভে থেকে চলে এলো, এসে রিপোর্ট পেশ করে দিয়ে দিচ্ছে। এর নাম কি? আরে ডুবুরি, এসব কিছু বলতে নাম ডুবুরি। ও গেছে নিজের ক্যাপাসিটি নিয়ে গেছে, 10 মিনিট 5 মিনিটের দম নিয়ে গেছে, প্রাণ হারিয়েছে। আর এ নিজের ব্যবস্থাপনায় যায় না, সরকারি ব্যবস্থাপনায় গেছে। এই গেল 5-7 ঘন্টা সমুদ্র গর্ভে থেকে চলে এলো, আর এসে রিপোর্ট পেশ করছে। এ হলো প্রশান্ত মহাসাগরের গল্প।
কোরআন সম্পর্কে আইমায়ে দ্বীন এক বাক্যে বলেছেন ইন্নাল কোরআনা বাহরুন লা ইফরাকু কারু। কোরআন হচ্ছে এমন এক সমুদ্র যার গভীরতা নির্ণয় করা যায় না। সুবহানাল্লাহ। প্রশান্ত মহাসাগরের তল থেকে যদি মুদ্রা আনা সম্ভব না হয় এই নওজওয়ানদের, আর যে সমুদ্রের কোনো তল নেই সেখান থেকে মশলার মুদ্রা বাহির করবে, এই চেয়ারে বসে আছে আর আসলে ওই বের করবে। আরে প্রশান্ত মহাসাগর থেকে মুক্তা আনতে গিয়ে প্রাণ হারিয়েছে, কোরআন থেকে মশলা বাহির করতে গিয়ে ঈমান হারাবে, ঈমান হারাবে। সবাই কাজ কোরআন থেকে মশলা বাহির করবে। কে আসবে একজন বলবে ওই কোরআনী নামাজ আমাকে দেখানো তো, কোরআন পাকে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজ কিভাবে শেষ করবো তুই আমাকে কোরআন থেকে দেখা, এত সহজ নয়। ওখানে 10 মিনিটের জন্য প্রাণ হারালো, মুক্তা বেরোবে, আবার ডুবুরি নেমে গেল, 10 ঘন্টা পরে চলে এসে রিপোর্ট পেশ করছে। কোরআন হচ্ছে অতল সমুদ্র, সেই সমুদ্র থেকে মশলা বাহির করতে হবে। আপনি আমি এই সাধারণ আলেম যদি সরাসরি মশলা বাহির করতে যায় ঈমান হারা হবে। এই মহাসমুদ্রে মহাডুবুরি ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাগরের মহাডুবুরি ছিলেন কে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন সম্পর্কে একটা আইডিয়া আপনাদের দিয়ে দিই, হাদিস সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি। হাদিস কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যা বলেছেন হাদিস, সারা জীবনে তিনি যা করেছেন হাদিস, তার সারা জীবনে তার সঙ্গে যে যা বলেছে যে যা করেছে তিনি সমর্থন করেছেন সেটাও হাদিস। এই হাদিসের সংখ্যা কত? ওলামায়ে ইসলাম বলেছেন আদাবুল রামালে ওয়াল হাসা বালিয়ার কাপড়ের তুলনায়, বালিয়ার কাপড়ের তুলনায় হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বালিয়ার কাপড় কি আছে মিলে কি হবে? যেমন কি ভালো হচ্ছে দেখুন, এই এত ভালো জিনিস হচ্ছে না, এর থেকে ভালো করতে হবে। আর আমার খুব কড়া হচ্ছে। ভাইরা আপনারা শুনতে পাচ্ছেন পিছনের মানুষ? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 2800 টাকা ওর মা বোনরা দিয়েছে, আল্লাহ কবুল করুন। হাদিসের সংখ্যা যদি বালিয়ার কাপড়ের তুলনা হয়, একজনের দায়িত্ব দিচ্ছি না, আপনারা যত মানুষ উপস্থিত আছেন এই পাশার দল থেকে এই খড়গুলো সরিয়ে দিয়ে বালিটা ভেঙে আমাকে দিতে পারবেন না? তা যদি না হয় সমস্ত বালিয়ার কাপড় পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বালিয়ার কাপড়ের তুলনায় বলছে, আর ये হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস কোন হাদিস মুখস্থ আছে? আহলে হাদিস ইনশাআল্লাহ। পেশাবার পায়খানা করার সিস্টেম জানা নেই। পায়জামা সুন্নাত বলো, সেখানে দেখো পেশাব পায়খানা 78টা আদলের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেশাব পায়খানা 78টা আদলের কথা বলা হয়েছে, আমি সম্পূর্ণ করতে পারবো না। আহলে হাদিস সব বলে দিয়ে
এই নিয়মটুকু জানালে আহলে হাদিস নাম দিচ্ছ? আর কথায় কথায় হাদিস দেখা, বাপরে বাপ, খুব মরদ হয়ে গেছে। হাদিস দেখাও, হাদিস আবার বললে দেখালে বলছে জয়ীফ। আচ্ছা, একটা ডাইস থেকে ফার্মা থেকে কয় রকম মাল বার হয়? একই রকম বেরোবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পড়া ছিল একটা ছিল, একটা সহি বার হচ্ছে, একটা জয়ীফ বার হচ্ছে। কথাই বলে বলছে জয়ীফ, কথাই বলে যে হাদিস পড়ে জয়ীফ বলে জয়ীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমা যদি একটা হয়, একটা কথা বলছে সহি বেরিয়েছে, তারপরে তাকে জয়ীফ হয়। আবু বকর সিদ্দিকের জামানায় সহি জয়ীফের কোনো ঝগড়া ছিল না। ওমরের জামানায়, উসমানের জামানায়, আলী হায়দার রাদিয়াল্লাহু আনহুর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় মুস্তাফার হাদিস তো হাদিস, সহি তো সহি, সুবহানাল্লাহ। জয়ীফ বলে সেখানে কিছুই ছিল না। সহি আর জয়ীফের ঝগড়া হচ্ছে কবে থেকে? আচ্ছা, আমি যে কথা বলছি আপনারা এখানে শুনছেন, সবাই কি এক শ্রেণীর মানুষ? আমি কি দুবার করে বলছি কি? একবার। তা আমার কথা সবাই একবার শুনছেন? যারা শুনছেন শুধু একরকম এসব আছে, বসে মাওলানা মৌলবীর দল, কিছু হাজি গাজি আছে, কিছু স্কুল কলেজের ছাত্রও আছে, কিছু চাষি খুশি মানুষ আছে, এদিকে মা বোনেরা আছে, ওরা ওরকম অনেক রকম ভাগের আছে, বাচ্চা ছেলে আছে, খুব ভালো আছে। কালকে আমি যখন চলে যাবো সবাই ভেঙে যাবে, আপনারা এক জায়গায় থাকবেন না। একটা চায়ের দোকানে গিয়ে বসে একটা মাওলানা বা এই সভাপতি সাহেব বলতেছেন, আরে কালকে গোলাম সামদানি মৌলবী এসেছিল আর কোরআন হাদিস সম্পর্কে এই কথা বলে গেছে। ওখানে আর দুজন মাওলানা ছিলেন। কে বলল? তো গোলাম সামদানি মৌলবী বলেছে। তাই তোমরা লিখে নিল। আর দেখছেন মাওলানা মানুষ, মাথায় পাগড়ি জুব্বা, এর কথা বলে সন্দেহ নেই, নিচে লিখে দিল সহি। হুবহু এই কথাটা অন্য চায়ের দোকানে একটা নওজোয়ান বলছে, আরে কালকে গোলাম সামদানি মৌলবী বলে গেল আহলে হাদিসের সম্পর্কে এই কথা, আবু হানিফার সাথে এই কথা। ওখানে দুটো মাওলানা ছিল। কবে? গত রাতে ওরা লিখে নিল, কিন্তু ওকে দেখছে এ তো শুট করে, দাঁড়িয়েছে, নামাজ পড়ে কি পড়ে না, দেখছেন একই কথা। উনি বলেছেন ওখানে সহি বলে লিখে নিয়ে ওই কথা হুবহু ইয়ে নকল করছে, এরা একে দেখছে, এ কি শুনে কি বলেছে, লিখে নিল, শেষে লিখছে জয়ী, মানে দুর্বল পয়েন্টে নেওয়া। দেখছেন, আমার কথা কিন্তু একটাই ছিল, একই রকম ভাবে সবাই শুনেছে, কিন্তু এই কথাগুলো অন্য লোকের কানে যখন যাচ্ছে, ভিন্ন মানুষের কাছ থেকে যাচ্ছে, এই মানুষগুলোকে মানুষ এবার যাচাই করছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাহাবায়ে কেরাম শুনেছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাচাই করতে যাবেন কেন? সাহাবী রাসূলকে যাচাই করবে, যাচাই করেন, নিয়ে নিয়ে সহি সহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের মাত্র 50 বছর পরে এসেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 61 হিজরি, মানে আল্লাহ রাসূলের 50 বছর। অন্য বর্ণনায় বলা হয়েছে ওনার জন্ম 70 হিজরি, তা আল্লাহ রাসূলের 60 বছর। অন্য বর্ণনায় বলা হয়েছে 80 হিজরি, তা আল্লাহ রাসূলের 70 বছর জন্মগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাবিঈনদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পবিত্র জামানায় তার জন্ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম উত্তম যুগ হলো আমার যুগ তারপর উত্তম যুগ হলো সাহাবায়ে কেরামদের যুগ তার উত্তম যুগ হলো তাবিঈনের যুগ তিনটে যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম যুগ বলেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উত্তম যুগের মানুষ ছিলেন উত্তম মানুষের কাছে হাদিস গ্রহণ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব হাদিস সহিহ নিয়ে গেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখন কোথায় আছেন জানেন এখন কোথায় আছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণ করছেন জগৎবাসীকে মশলা বলছেন আর ইমাম বুখারী কোথায় আছেন এখন আজকে তো বুখারী শরীফ খতম হবে ইমাম বুখারী এখন কোথায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 150 হিজরিতে কত 150 হিজরিতে তখনও পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসেননি 194 হিজরিতে জন্মগ্রহণ করছে বলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মার্কেট সাজিয়ে ফেলেছেন জগৎবাসীর কাছে সাজিয়ে মার্কেট লাগিয়ে দিয়েছেন 12,90,000 অধিক মশলা জগৎবাসীর কাছে তখন পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে পুরেনি কথা মায়ের পেটে নয় বাপের পিঠেও সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 194 হিজরি তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 44 বছর পরে ইমাম বুখারীর জন্ম হচ্ছে অন্য বর্ণনায় বলা হয়েছে ইমাম বুখারীর জন্ম 204 হিজরি তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 54 বছর পরে জন্ম হয়েছে তা যেদিন জন্ম হয়েছে সেদিন কেউ কি কিতাব দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 23 বছর বয়সে বুখারী লেখা শুরু করেছেন আর যেদিন লেখা শুরু করেছেন সেদিন শেষ করে ফেলেছেন না 16 বছর ধরে বুখারী শরীফ শেষ করেছেন সুবহানাল্লাহ হিসাব করুন হাই ফেললে হবে না হ্যাঁ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত করে আর আল্লাহ রাসূলের কত করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যখন লিখছেন জানা সেই সময় দাজ্জাল কাজ্জাবের যুগ চলে এসেছে ইহুদি ইসরাঈলা ইসলামের ভিতরে বহু হাদিস ঢোকানোর চেষ্টা করছে তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুব সাবধানতা অবলম্বন করেছে যেখানে চোরের ভয় সেখানে মানুষ বেশি সাবধান হয় আবু হানিফা রাহমাতুল্লাহ যুগ ছিল পবিত্র যুগ সাহাবায়ে কেরামের জামানা পেয়েছে তাবিঈনদের জামানা পেয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 200 বছর পরে আসছে মানুষের চরিত্র সব বিগড়ে গেছে এই জন্য উনি হাদিস সবার কাছে গ্রহণ করেননি গ্রহণ করেছেন তো ফের আবার পরীক্ষা নিরীক্ষা করে সেই জন্য উনি বেশি সহিহ জয়ীফের কথা বলে গেছেন ব্রাদার ইসলাম তাহলে বুখারী ইমাম বুখারী যে হাদিস জয়ীফ বলবেন তারা হানাফিদের কিছু যায় আসে না কেন ওনার 100 বছর পরে 50 বছর পূর্বে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আল্লাহর কাছে নিয়ে গেছেন কথা বুঝতে পারছেন এই কথা যদি না বুঝতে পারেন নেটের মাধ্যমে গোমরাহ হবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু আমাদের দেশের আহলে হাদিসদের মতো মানুষ ছিলেন না তার সম্পর্কে পরে বলছি তিনি কোন মাযহাবের মানুষ ছিলেন কি ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মুস্তাফার জীবনের সমস্ত হাদিসের উপরে তার নজর ছিল সুবহানাল্লাহ তাই কিয়ামতের সকাল পর্যন্ত মুমিন মুসলমানদের জন্য যা কিছু প্রয়োজন
সে থিওরি, সে ফর্মুলা, মেয়েদের সাইটে মেয়েদের 14.5, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কথা কবুল করে। মায়েদের বলছি, শোনো, এই মাদ্রাসা তোমরা দান করছো, আল্লাহ পাক তোমাদের দান কবুল করে। আর তোমাদের মনের মাঝে যত নেক নিয়াত আছে আল্লাহ যেন যথাসময়ে পূর্ণ করে। আমি একটা কথা বলছি, যদিও তোমাদের লক্ষ্য করে বলছি, সবাইকে বলছি, কিন্তু আগে তোমাদের এই দেখতে পেয়েছেন এই কিতাব আমার লেখা, এই কিতাব আমার লেখা, এই কিতাব আমার লেখা, এই কিতাব আমার লেখা, এই কিতাব আমার লেখা। ये तो 5 খানা আছে একটা সেট। আলহামদুলিল্লাহ এই রকম কিতাব আমার প্রায় 44-45টা ছাপা। এটা কোরআন শরীফের তাফসীর। কত আছে? 3 পারা মাত্র। এরকম 5 খণ্ড আমার রেডি, 10 খণ্ডে সমাপ্ত হবে। আচ্ছা, লন্ডন থেকে আমাকে বারবার বলেছে যে হুজুর আমাদের এখানে আশরাফ আলী থানভী খুতবা মসজিদে তবলিগি জামাতের লোক ঢোকাচ্ছে, আপনি খুতবা লিখে দিয়ে দেন, আমরা আমাদের মসজিদে চালাবো। আমরা 4 লক্ষ বাঙালি এক জায়গায়, আমি তাদের লিখে দিয়েছি। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জানতেন না, আমাদের ইমাম হাদিস জানতেন না, বলে বেড়াচ্ছিল কিন্তু কিয়াস করে করে কথা বলে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব জায়গায় ছোট হাদিসের কিতাব, যার মধ্যে 523টা হাদিস আছে, আমি বাংলা করে দিয়েছি। আচ্ছা, আর এই দেখেন এর মধ্যে 1058 জন ব্যক্তি আমাকে যে যা প্রশ্ন করেছে তাদের প্রশ্নের জবাব দিয়েছে। পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, লন্ডন, ইতালি। আর এই যে কিতাব আছে সমগ্র, এতে অনেকগুলো কিতাব, দুর্মূল্য কিতাব সব রেখে দিয়েছি। এই 5 খানা কিতাব 2000 টাকা দাম। কোন মা যদি নিয়ে আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দিয়ে দেন, বহু বড় সম্পদ এখানে থাকবে। আর আমি বলে যাচ্ছি মাদের এবং আপনাদের সবাইকে বলছি, আবু হানিফা রাহমাতুল্লাহের কিতাব এখন তো পড়ার যুগ নেই, আর তবু আমি বলবো বরকতের জন্য এই কিতাবটা কমপক্ষে বাংলা থেকে আসে। দেখবেন প্রতিটা হাদিসের শুরুতে আবু হানিফার নাম পাবেন, নিয়ে ঘরে একখানা রেখে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহের মাযহাবের মানুষ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক পরে এসেছেন। বুখারী শরীফের ভিতরে কত হাজার হাদিস আছে, একই হাদিস বারবার এসেছে। সব মিলিয়ে বুখারী শরীফের ভিতরে 7275টা হাদিস আছে। আর হাদিসগুলো বাদ দেওয়া যায়, সিঙ্গেল যদি ধরা হয় তো ওখানে 4000 হাদিস পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমার ঘরে হাদিসের বহু কিতাব আছে, তার মধ্যে একখানা কিতাবের কথা আছে মুসনাদে আহমদ, 16 খণ্ডে সমাপ্ত ইমাম আহমদ বিন হাম্বলের সংকলন, যার মধ্যে 28000-এর বেশি হাদিস আছে। একই হাদিস একাধিক জায়গায় এসে বাদ দিলে 17339টা হাদিস। আবু হানিফা এখানে হচ্ছে 17339, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে মাত্র 4000। তা আসমান আর জমিনের পার্থক্য। তবু মানুষ বলছে বুখারীতে আছে, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে বলছেন আমি 1 লক্ষ সহিহ হাদিসের ভিতর থেকে আমার এই কিতাবটা আমি সংকলন করেছি। 3000-4000 হাদিস নিয়েছেন 1 লক্ষের মধ্যে, তো বাকি 96000 সহিহ হাদিস ইমাম বুখারী কিতাবের মধ্যে আনতে পারেন। এই হাদিস সব বাহিরে আছে, আমাদের হাদিস সব জয়ী হয়ে গেল। এইবার আমি আপনাদের কিছু বলছি, পরে ফেলে আসছি। কোরআন হাদিস থেকে মশলা বাহির করা যাবে না।
অতল সমুদ্র, আমাদের দম নেই, মেধা নেই, ইমামদের প্রয়োজন। কোরআন হাদিস থেকে আমাদের মতো মৌলবীরা যদি সরাসরি মসলা বাইর করতে যায়, প্রাণ যাওয়ার ভয় নেই, ইমান যাওয়ার ভয় নেই। আমি এ কথা বহু জায়গায় বলি, আর সুদ দিয়ে আর মাজারের কথা আর এ কথা ও কথা আমি খুব আর বেশি বলছি না, কেন মাঝাব শেষ হয়ে যাচ্ছে। আমার বাস্তব জীবনের কথা, মুর্শিদাবাদ এর মধ্যে একজন ফকির সাহেব ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন বলে আমি আর নামটা বলব না। আমাদের এলাকার খুব প্রসিদ্ধ ফকির সাহেব, দিনাজপুরে বাড়ি, ওই দেশে বিয়ে শাদী করেছিলেন। প্রথম জীবনে খুব নামাজ পড়েছে, খুব রোজা করেছে, সে জীবনে আর কিছু করেনি, ফকির সাহেব হয়েছে। ফকির নামে তিনি পরিচিত। আমার বিশেষ কাজের জন্য ওনার বাড়িতে আমি আগে রমজান মাস বেলা 9:30-10টা পৌঁছে গেছি। উনি শুনেছেন গোলাম সামদানি মৌলভী এসেছে, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে এক প্লেট খাবার আর এক গ্লাস শরবত আমার জন্য পাঠিয়ে দিয়েছে। যারা এনেছেন যাদের বলছে আমি রোজা করছি, ওরা বুঝতে পারছে রোজা কার মানে বাড়িতে এমন সুন্দরভাবে তৈরি করে ফেলেছে, রোজা নামাজ পড়লে ছেলেরা বুঝতে পারছে আমি রোজা করছি, নিয়ে যাই। যেমন সময় ফকির সাহেব পার হয়ে এসে বলতেছেন, আরে মৌলভী সাহেব খান খান, আমি পাঠিয়েছি খান। আমি বলছি আমি রোজা করছি, তো হেসে ফেলেছে। আমি তো বাচ্চা ছেলে ভুল কথা বলছি, আরে খান আমি রোজাদার, রমজান মাস বলছে। খালি আপনাদের কাছে শুধু রোজা আর নামাজ, নামাজ আর রোজা। আল্লাহ পাক নামাজ পড়তে নিষেধ করতেছেন, আর আমরা শুধু নামাজ নামাজ রোজা। কোরআন থেকে দলিল দিচ্ছি, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তো হুঁশিয়ার ফকির কোরআন থেকে প্রমাণ করেছে নামাজ পড়া চলবে না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, পুরো আয়াত বলছে নেশার অবস্থায় তোমরা নামাজে নিকটবর্তী হইও না। আমি বলছি ওদের নেশার কথা বলা হচ্ছে, তা আমি হেসে ফেলেছি। আমি ভুল কথা উত্তর দিচ্ছি, হেসে হেসে বলতেছেন নেশার কথা বলেছেন। কোন নেশার কথা বলেছেন? নেশার কি বলে দিয়েছে যে মদের নেশা, গাঁজার নেশা, তা তো কিছু বলেনি, নেশা বলেছেন। বলে ফকির সাহেব ব্যাখ্যা দিচ্ছে, নেশার অবস্থায় নামাজ পড়া নিষেধ। মদের কথা বলেনি, গাঁজার কথা বলেনি, আফিম সিদ্ধির কথা বলেনি। নেশা ছাড়া কোনো মানুষ নেই। দেখেন কোথায় যাচ্ছে। আপনি আমার বাড়িতে এসেছেন একটা নেশা নিয়ে, কারোর গাড়ির নেশা, কারোর বাড়ির নেশা, কারোর পাস করার নেশা, কারোর ফার্স্ট ডিভিশনে পাস করার নেশা, কারোর স্টার্ট করার নেশা। আপনি আমার বাড়িতে এসেছেন একটা নেশা নিয়ে, আবার আমার বাড়িতে কাজ ছেড়ে চলে যাবেন তার এক নেশা। নেশা ছাড়া মানুষ নিজে নামাজ কবুল করবে? হ্যাঁ, কি দলিল দিয়েছে কোরআন থেকে? কোন মানুষ যদি সারা জীবনের মধ্যে একবার সমস্ত দুনিয়া নেশা থেকে যদি নিজেকে মুক্ত করতে পারে, সেই সময় একটা সেজদা করলে সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। ধরুন যুবক, কোরআন থেকে যে ব্যাখ্যা দিয়ে নামাজকে বাতিল করতেছেন, এই ব্যাখ্যা কি সঠিক হলো না? কি হলো ভুল? মানে এখানে প্রাণ যাওয়ার ভুল নয়, ভুল আছে। সেই জন্য বলছি কোরআন থেকে মশলা বাহির করা আমাদের মতো মানুষের সম্ভব নয়। দুই নম্বর শুনে কলিকাতায় একটা সাহেব ছিলেন, উনিও ইন্তেকাল করেছেন, নাম বলবো, সারা জীবন 9 জন করে পড়বে।
সারা জীবন 9 জন করে বউ, যতদিন বেঁচে সবসময় একসঙ্গে দরজা করে, হাজার হাজার মুরিদদের দাবি হচ্ছে এটাই, কোরআন যদি বুঝতে হয় তাহলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, আর হাদিস যদি বুঝতে হয় তামাম আমাদের পীর সাহেব বুঝিয়েছেন। আপনারা শুনতে পাচ্ছেন পেছনের লোক? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব জিনিসগুলো আপনার এত বিরক্তির কারবার হয়। দেখুন 9 জন বিবি রাখতেন সারা জীবন, তার সাথে তাদের দাবি হচ্ছে এটাই, কোরআন যদি বুঝতে হয় তাহলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই দ্বিতীয় যদি কেউ যদি বোঝে তা আমাদের দেশে কেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 9 জন বিবি রেখেছেন। হাদিস কথা আছে যে আল্লাহ রাসূল একসঙ্গে 9 জন বিবি রেখেছিলেন, হাদিসে আছে। আর আমাদের হুজুর তিনি 9 জন বিবি রেখে দিয়েছেন। কথা বলতে পারছেন? 9 জন বিবি আপনারা রাখতে পারবেন? উনি কি সঠিক কথা বলেছেন? উনি দেখাচ্ছে কোরআন থেকে দেখা যাচ্ছে 9 জন বিবি রাখা যায়। কোরআন বলছে ফাতহু ওয়া তোমরা প্রশংসা মতো বিবাহ করো 4 জন রাখলাম, প্রশংসা মতো তোমরা বিবাহ করো, মা তোবা যা তোমাদের পছন্দ হবে, মাসনা 2 জন, সুলাসা 3 জন, 2 আর 3 হলো 5, और रुबा 4 জন, 5 আর 4 9, 9 জন বিবি তোমরা রাখতে পারবে। আর আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবি রেখেছিলেন। তাহলে কোরআন যেটা বলেছে আমরা কষ্ট আমল করেছে, সেই আমল সারা দুনিয়াতে কেউ করলো না, আমাদের হুজুর করছে। দেখেছেন তো হাদিস থেকে সরাসরি কোরআন থেকে আমি এটা আওয়াজ করতে পারতাম না, আর মনে করে অনলাইন গিয়ে খুব খারাপ লাগছে। সর্বখানে কোরআন থেকে নামাজ বাতিল হলো, এখানে কোরআন হাদিস থেকে 9 জন বিবি জায়েজ হলো। এগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা নয়, কোরআন কা অপব্যাখ্যা, হাদিস কে অপব্যাখ্যা, হাদিস কে অপব্যাখ্যা। যারা ইমান না মানবে সরাসরি কোরআন হাদিস থেকে মাসলা বাহির করতে যাবে, তাদের অবস্থা এরকম গুমরাহি চলে আসবে, গুমরাহি আসবে। হাদিস কোরআন থেকে মাসলা বাহির করা এত সহজ নয়। সেই জন্য বলছি ভাইরা, আপনারা আহলে হাদিস হয়ে যাচ্ছেন কেন? হানাফিরা হাদিস মানে না, আবু হানিফার কথা মতো চলে। আজ থেকে নিয়ে 30 বছর আগে যত মানুষ আছেন, 25 বছর আগে, 20 বছর আগে সব ঘরে গিয়ে সব নামাজ শিক্ষা করে খুঁজে বের করুন, প্রতিটা নামাজ শিক্ষায় লেখা আছে, কান পর্যন্ত হাত তুলতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে, আমিন আসতে বলতে হবে, কিন্তু কোন নামাজ শিক্ষায় হাদিস দেখা যায় না। হাদিস না, আলেমরা কি হাদিস জানতেন না? কান পর্যন্ত তিনি বলে দিচ্ছেন, কান পর্যন্ত হাদিস আসে না নেই? আবু হানিফা রাহমাতুল্লাহ মুখে কথা বলে দিয়েছেন, হাদিস এই জন্য দেখানো হয়। এরা তো হাদিস দেখা লায়ক নয়। সাধারণ মানুষের উপরে একটা লোড দেওয়া হবে, কেন লোড? সেই জন্য মশলাটা বলে দিয়েছে, কান বন্ধ হাত বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে, হাদিস দেখানো হয় না। সাধারণ মানুষ আলেমদের কথা মেনে নামাজ শিক্ষা দেখে নামাজ পড়তো,
এখন দেখা যাচ্ছে নেটের মাধ্যমে যার ইমানে ঠিক আছে কিনা শুট করা, শার্ট গায়ে দেওয়া, টাই করা, এই সমস্ত মানুষের কাছ থেকে শুনছে কাঁধ পর্যন্ত হাত তুলে বুকের ওপরে হাত মারা। রাত ইসলাম শত শত হানাফি ঘরের তরুণ যুবক এই সমস্ত বক্তব্যে নেটের মাধ্যমে তারা গুমরাহির রাস্তা অবলম্বন করেছে। সালাম ফিরিয়ে দিয়ে তরুণ যুবকেরা উঠে চলে যাচ্ছে, হাদিসে দোয়া নাই। আজ সময় যখন দিয়েছেন, বিরক্ত হবেন না, আমি কিছু হাদিস করে আপনাদের শোনাব। ব্যাগ দাও এখানে, কান পর্যন্ত হাত তুলতে হবে। এটা হচ্ছে হানাফি মাযহাব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি হাদিস না জেনে, হাদিস না দেখে আমাদের কান পর্যন্ত হাত তোলার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমার নামাজ শিক্ষা আপনাদের দেশে ব্যাপকভাবে আছে। সালাতে মুস্তাফা সহিহ নামাজ শিক্ষা, সালাতে মুস্তাফা সুন্নি নামাজ শিক্ষা। এই সুন্নি নামাজ শিক্ষাতে আমি প্রতিটা জায়গায় একটা দুটো করে হাদিস দেখিয়েছি, তো হচ্ছে না। আমি ডজন ডজন হাদিস আমি দেখিয়ে দিয়েছি, হাদিসের আলোকে হানাফি নামাজ শিক্ষা। এখানে আমি আপনাকে প্রতিটা মাসলার সপক্ষে 2-3টে করে হাদিস পড়াবো, কিন্তু আমার এতে লেখা আছে 8টা-10টা করে হাদিস লেখা আছে। কান পর্যন্ত হাত তুলতে হবে। এটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। এটাই হচ্ছে সুন্নাতে রাসূল, এটাই হচ্ছে হাদিস। যাদের মনের মাঝে ঢলমল চলে এসেছে, আজকে তওবা করে নিন। সেই সমস্ত তরুণ যুবক, ডাক্তার, মাস্টারদের বলছি, যারা হানাফি মাযহাবের প্রতি ভুল ধারণা নিয়ে এসেছে, কান পর্যন্ত হাত উঠাতে হবে। হাদিস কে বর্ণনা করছেন? আবু হানিফা আসিম আন আবিহি আন ওয়াইল ইবনে হুজার। আবু হানিফা তিনি বর্ণনা করছেন আসিমের নিকট থেকে, তিনি তার পিতার নিকট থেকে, তিনি ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বর্ণনা করছেন। ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফু ইয়াদাইহি ইউহাদিয়া বিহিমা সাহাবাতা ওয়াল নাই। আল্লাহ রাসূল তার 2 হাত উঁচু করতেন। কতটা উঁচু করতেন? তার 2 কানের লতা পর্যন্ত, এই যে কানের পাতা বলে, এই পর্যন্ত হাত তুলতেন। এই হাদিস আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। কান পর্যন্ত হাত তোলার হাদিস পেলেন। দ্বিতীয় নম্বর হাদিস শুনুন। আনিল বারা ইবনে আজিব قال كان رسول الله صلى الله عليه وسلم يصلى رفع يديه নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বর্তমান মাদ্রাসার প্রাক্তন মুদারিস মাওলানা রাইসুদ্দিন সাহেব 5000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মাওলানার ইলমে, আমালে, রুজি, রোজগারে বরকত দিয়ে দেন। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাওলানার মনের মাঝে যত রকমের নেক নিয়াত আছে, সমস্ত নেক নিয়াতকে আল্লাহ পাক যথাসময়ে পূর্ণ করে দেন। হযরত বারা ইবনে আজিব বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন হাত্তা রাসূলুল্লাহ ফামার। এবার যারা দস্তার পাবে মাওলানা এবং কারি, তারা আস্তে আস্তে স্টেজে চলে এসো। যারা দস্তার পাবে মাওলানা এবং কারি,
তারা স্টেজে চলে এসো। শোনো, আল্লাহ রাসূল হাত এত উঁচু করতেন, তার দুটো বৃদ্ধাঙ্গুল তার কান বরাবর হয়ে যায়। বৃদ্ধাঙ্গুল, এটাকে বলছে বৃদ্ধাঙ্গুল, আরবিতে বলছে ভাম, এটাকে বলছে সাব্বাবা বা শাহাদাত, এটাকে বলছে ওস্তা, তারপরে থেকে বলছে বেনসা, এই ছোটটাকে বলে খেনসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে দিচ্ছেন দুটো বৃদ্ধাঙ্গুল কান বরাবর হয়ে যাবে। এই আঙ্গুল নয়, বৃদ্ধাঙ্গুল বলতে কান বরাবর এইভাবে তুলতে। এই হাদিস শুনিয়ে দিয়ে দিই। 3 নম্বর হাদিস শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনুন। আমিরুল মুমিনিন عن ابي حميد الساعدي انه كان يقول لاصحاب رسول الله صلى الله عليه وسلم انا اعلمكم بصلاه رسول الله صلى الله عليه وسلم। হযরত হুমায়ুন সাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া তোমাদের আমি শেখাবো, তোমাদের আমি দেখাবো, তোমাদের আমি জানাবো। তো বলি নামাজ শুরু করেছেন, কাবাইলা সালাত কাব্বারা, আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছেন। রাফা ইয়াদাইহি হিজাবান, আর দুটো হাতকে উঁচু করেছেন, এইটা ওয়াজহি তার মুখ, এটা না দাড়ি বলছে, মুখ এইভাবে। এইরকম হাদিস আমি একজনের মেদিনা দেখাতে পারি। আমার হানাফি ঘরে ডাক্তার মাস্টার লায়ার নিয়ে তারা আমার দুঃখ করুক, নামাজ শিক্ষা একটা হাদিস ছিল না। আলহামদুলিল্লাহ আমি এখানে 4টে হাদিস শোনালাম, আর আমার ডজনাদি হাদিস আমার স্টকে আছে। হাত কোথায় ফেলবেন? নাভির নিচে বেড়ে থাকে। হাদিসটা শুনিয়ে দিয়ে আর আমিরুল মুমিনিন আলী আল-মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহু قال السنة وجه الكف على الكف تحت السنة। ছেড়ে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু ক্লিয়ার করে দিয়ে দিচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো নাভির নিচে হাতের উপরে হাত রাখা। তাই যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু সুন্নাত বলে ক্লিয়ার করে দিয়েছেন, সেটা নাভির নিচে বলে দিয়ে দিয়েছেন, সেখানে এখানে হাত দেবো না, এতে মেয়ে লোকদের নামাজ, মেয়ে লোকদের হাত মারবে, সিনাতে হাত মারবে, সে হাদিসে এখানে আসে ব্রাদার ছেড়ে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস হচ্ছে নাভির নিচে হাত। দ্বিতীয় হাদিস হলো আর আমি ওয়াইল ওয়ালা তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবদুল আকুফ আল কাফু আকুফে বিসসালাত তাহসাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি নাভির নিচে হাতের উপরে হাত রাখতেন, সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হাদিস عن وائل بن حجر قال رأيت رسول الله صلى الله عليه وسلم وضع يمينه على شماله تحت السرة। وائل بن حجر রাদিয়াল্লাহু আনহু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি তিনি নাভির নিচে বাম হাতের উপরে ডান হাত রেখেছেন। এই রকম হাদিস প্রতিটা জায়গায় আমি 2-5টা করে রেখেছি। আমরা আসল কিতাবেতে দজনাদি করে হাদিস আমি পেশ করে দিয়েছি। আফসোস আজকে সেই ঘর থেকে আজকে আহলে হাদিস হয়ে যাচ্ছে, হাদিস নাই আমাদের। সারা দুনিয়া ফরজ নামাজের পরে দোয়া করছে মানুষ। আজ থেকে নিয়ে 10 বছর আগে কোন মুসলমানের ধারণাই ছিল না যে মুসলমানদের ভিতরে কিছু তরুণ যুবক ডাক্তার মাস্টারের দল ফরজ নামাজের পরে আমরা দোয়া করছি, দোয়াটাকে তারা বেদাত বলে মুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারো ধারণাই ছিল না। আজকে দেখা যাচ্ছে সালাম ফিরিয়ে দিচ্ছে, 2-5 জন লোক উঠে চলে যাচ্ছে, কোনো হাদিস বাকি নেই, হাদিসে নেই, দোয়ার কথা নাই। আলহামদুলিল্লাহ হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই যে হাদিস বর্ণনা করেছে। হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, হুজুর সবচাইতে কোন দোয়াটা বেশি কবুল হয়ে থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়, আর তাহাজ্জুদের দোয়া কবুল হয়, গভীর রাতের দোয়া কবুল হয়, আর দুরাস সালাওয়াতুল মাকতুবাত আর সমস্ত ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাফ করে দিচ্ছেন যে সমস্ত ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়ে থাকে। তো আমি তো যুগ যুগ থেকে আলেম হ্যাঁ সর্বত্র এই দোয়া চালু রেখে দিয়েছে। এই দোয়াতে কি ক্ষতি হলো ইসলামের? যাতে সালাম ফিরে দিচ্ছে তো জোর করে উঠে চলে যাচ্ছে। এখন বলছে যে আল্লাহ রাসূল কি দোয়া করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে থাকে। আর তিনি দোয়া করেননি, হ্যাঁ ওটা কি আমার বুঝতে হবে? আলহামদুলিল্লাহ, ও আমি খুঁজে দেখিয়ে দিয়েছি হাদিস পাকে সেটাও আছে। দেখেন হযরত আবু আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা তার পিতার থেকে হাদিস বর্ণনা করেছেন। আসওয়াদ আমিরি বলতেছেন যে আমার আব্বা বলেছেন সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের নামাজ পড়েছি। যখন আল্লাহ রাসূল নামাজ সমাপ্ত করে দিয়েছেন রাফা ইয়াদাইহি হাত তুলে দিয়েছেন ও দাআতে দোয়া করেছেন। আল্লাহ আসওয়াদ আমিরি বলতেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছি, ফজরের নামাজ সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহ রাসূল দুটো হাত তুলে দিয়ে দোয়া করেছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে হাত তুলে যখন দোয়া করছেন আর সাহাবায়ে কেরাম তার মুক্তাদি হয়ে হাত পিছনে বেঁধেছিলেন, তারা হাত তুলেননি। আমি এখন হাত তুলি তারপরে হাত তুলবেন না? তা আল্লাহ রাসূল হাত তুলতেছেন ফজরের নামাজ পড়ে, সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছেন, দোয়া করছেন আর সাহাবায়ে কেরাম বসেছিলেন। এই সমস্ত হাদিসের ভিত্তিতে সারা দুনিয়াব্যাপী ফরজ নামাজের পরে দোয়া চালু আছে। মুহাদ্দিস মুফাসসির সবাই বলে রাখতেছেন কিন্তু আজ থেকে নিয়ে 70 বছর থেকে নিয়ে মক্কা মদিনা শরীফে আর দোয়া হয় না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে বর্তমান সৌদি সরকার হলো ওয়াহাবি সরকার, এই সরকার এবং তাদের আলেম তালিম তো ওয়াহাবি বানিয়ে ফেলেছে। এই 70 বছর থেকে নিয়ে মক্কা মদিনা শরীফে কিন্তু দোয়া হয় না। 5 ওয়াক্ত নামাজে প্রতি ওয়াক্তে ওয়াক্তে লক্ষ লক্ষ মানুষ জামাতে শরীক হয়, সালাম ফিরানোর পর্যন্ত শেষ। ওইটি দেখে আসছে, দেখে এসে দলিল বানাচ্ছে। কিন্তু আমাদের দলিল হচ্ছে হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর সারা দুনিয়াতে বিদ্রোহ হচ্ছে ব্রাদারানে ইসলাম। হে আমার হানিফি ঘরে তরুণ যুবক, খবরদার তোমরা ভুল বুঝো না। তোমাদের এই মাযহাব হাদিস ভিত্তিক, তোমাদের এই মাযহাব কোরআন ভিত্তিক, তোমাদের এই মাযহাব সেই মাযহাব যে মাযহাব পৃথিবীর মধ্যে সবচাইতে বড়, পৃথিবীর মধ্যে অধিকাংশ দেশ সালাফি মাযহাব অবলম্বী। সেই জন্য বলছি তরুণ যুবক করো। শেষ কথায় তোমাদের আর একটা কথা বলি, দুঃখের কথা। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব এত বাস্তব, বড় বড় ইমাম অন্যান্য মাযহাব থেকে চলে এসেছেন। অন্যান্য মাযহাব থেকে বড় বড় ইমাম তারা হানাফি মাযহাবে চলে এসেছেন। হযরত আবু জাফর সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু জাফর সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের বহু বড় ইমাম হয়েছেন। তিনি কিন্তু আগে শাফি করেছেন, তার জন্ম শাফি হয়েছে। তার জন্ম এক অতি আশ্চর্য জন্ম। আবু জাফর সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে ছিলেন সেই সময় ওনার মায়ের ইন্তেকাল হয়ে গিয়েছে। ওনার মায়ের পেট কেটে মায়ের ইন্তেকালের পরে মায়ের পেট কেটে তাকে বের করা হয়েছে। আচ্ছা ভাইরা, এখন তো আমাদের খাতমে বুখারী হবে। আপনাদের এত বড় মজলিস থেকে এত টাকা করে দান করছেন, মানুষকে 2000 টাকা দিয়ে এই কিতাবের সেটটা করে দিতে পারছেন না? যদি দিতে পারেন তো আল্লাহর রাস্তায় আমাকে বলে দিয়ে দিন।
এই কেতাবের সেটটা 2000 টাকা দাম, মাদ্রাসা থেকে যাবে। আর যাওয়ার সময় একটা পত্রিকা নিয়ে যাবেন 20 টাকা করে। আমি যে সব কথা বলছি এই সমস্ত কথা এই পত্রিকার মধ্যে থাকবে। এই আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে থাকা অবস্থায় মা ইন্তেকাল করেছে। ওনার মায়ের পেট কেটে ওনাকে বার করা হয়েছে। কেন পেট কেটে বার করা হয়েছে? কোন মায়ের পেটে যদি বাচ্চা থাকা অবস্থায় মা মরে যায়, পেট কেটে বাচ্চাকে বাহির করা যাবে না যাবে না, এটা একটা মশলা। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সঙ্গে সঙ্গে মায়ের পেট কেটে বাচ্চাকে বের করা যায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে মরা মায়ের পেট কেটে বাচ্চা বাহির করা না যায়। কথাটা ভালো করে বুঝেন, দুই ইমামের দুই মত। আবু হানিফার কাছে মায়ের পেট কেটে বাচ্চাকে বাহির করা যায়, ইমাম শাফির কাছে না যায়। আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি শাফি ঘরের নাম, বুখারী থেকে একটু উপরে এটা হাতে করে ধরবার পর বুখারী থেকে হাতে করে বসে গেছে। ওনার মা যখন ইন্তেকাল করলেন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের উপরে আমল করে ওনার মায়ের পেট কাটা হয়েছিল, ওনাকে বের করে উনি জেনেছিলেন যে আমার মায়ের ইন্তেকালের পরে আমার মায়ের পেট কেটে আমাকে বাহির করা হয়েছে। কথা ভালো করে কাছে ব্যস্ত হবে। আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছে, মাদ্রাসায় পড়তে গেছেন। ওনার আপন মামা হযরত ইব্রাহিম মাজনি, ইনি ছিলেন শাফি মাযহাবের বহু বড় ইমাম। ওনার মামার কাছে উনি পড়তে গিয়েছেন। কে? আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি। এই ছেলে, কি ফুল এনেছো? কাগজের ফুল কিন্তু আমি এখন দিব না। যদি কেউ কাগজের ফুল দিতে আসো, আমি কারোর মাথায় হাত দিব না। কাগজের ফুলে না গন্ধ আছে না রস আছে। ওই দেওয়া মানে ওইসব যা তৈরি হয়েছে ওর দ্বারা কিন্তু কাজ হবে না। কাগজের ফুল দেওয়ার কে বলে? সবাই মিলে একটা কাঁচা ফুলের মালা আনতে পারবে, প্রস্তুত হচ্ছে? কাগজের ফুল খবরদার এখানে ফুল দিতে হবে। কাগজের ফুল দেওয়া মানে শেষ করে দেওয়া। আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ছেন মামা ইব্রাহিম মাজনির কাছে। উনি শাফি ঘরের, আর মামা হচ্ছে শাফি মাযহাবের বহু বড় ইমাম। ওনার মামা পড়াচ্ছেন মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যদি ইন্তেকাল করে, ইমাম আবু হানিফার নিকটে মায়ের পেট কেটে বাচ্চা বাহির করা যায়। আমাদের ইমাম শাফি বলেছেন কেটে বাচ্চা বাহির করা না যায়। যেমন এই কথা বলেছেন আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি কিতাব রেখে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, মামার সামনে দাঁড়িয়ে গিয়েছে, বলে বলছেন মামা, যে মাযহাবের ইমাম একজন মানুষের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করেননি, আমি তার মাযহাবে থাকবে না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী যদি আমার মায়ের পেট কেটে আমাকে বার যদি না করা হতো, আমি দুনিয়া দেখতাম না, আমি এ মাযহাবে থাকবো না। আজকে হানিফি হয়ে গেল। ওনার মামা লেগে গেছে, হযরত ইব্রাহিম মাজনি বলে ফেলেছে, আবু জাফর আমি খোদার কসম করে বলছি, তুই যা করলি তুই জীবনে আলেম হতে পারবি না। তুই যা করলি আমি কসম খেয়ে বলছি, তুই জীবনে আলেম হতে পারবি না। এই আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের সর্বসমান আলেম হয়েছেন। এই সমস্ত আলেমরা আজকে যারা মাথায় পাগড়ি নিয়ে, এরা জানে তাহাবী শরীফ সারি লেখা, 3 হাজার 600 টাকা দিয়ে কিনতে পারবে। 3 হাজার 600 টাকা দিয়ে 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 3
এই কিতাবখানা হানাফি মাযহাবের সপক্ষে লিখেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিটা মাসলার সপক্ষে ডজন ডজন হাদিস পেশ করেছেন। যতক্ষণ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে উনি সবচাইতে উঁচু প্রমাণ না পেয়েছেন ততক্ষণ উনি কলম বন্ধ। এই আবু জাহল সাহাবী যখন কোনো বড় বড় স্টেজে উঠতেন এই বলে বক্তব্য শুরু করতেন, আয় আল্লাহ পাক তুমি আমার মামাকে মাফ করে দাও, আয় আল্লাহ পাক তুমি আমার মামাকে ক্ষমা করে দাও। আজ যদি আমার মামা বেঁচে থাকতেন তাকে কসমের কাফারা আদায় করতে হতো। কেন? উনি কসম খেয়েছেন যে আবু জাহল আলেম হতে পারবে না। আল্লাহ পাক তুমি আমাকে কেবল আলেম করো নাই, আমার একটা মাযহাবের ইমাম বানিয়ে দিয়েছো। তাহলে আবু জাহল তাহলে রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব থেকে চলে আসছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাস্তবতা দেখে, মাযহাবের বাস্তবতা দেখে আফসোস সেই পথ থেকে আল ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার স্কুল কলেজের ছাত্ররা নেটের মাধ্যমে অন্যমুখী হয়ে যাচ্ছে। হচ্ছে তো কোনো মাযহাব না, লা মাযহাব। আহলে হাদিস কারা? এরা হচ্ছে আরবের ওয়াহাবী সম্প্রদায়। ভারতবর্ষের সর্বপ্রথম যখন অখণ্ড ভারত, এখানে ওয়াহাবী মতবাদ এনেছিল সৈয়দ আহমদ রায়মানি, ইসমাইল দেহলভী। ভারতের ওলামায়ে কেরাম, সুন্নি ওলামায়ে কেরাম ধরিয়ে দিল এরা ওয়াহাবী, এরা মাজার ভাঙার দল। আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করে, আউলিয়াদের শানে গুস্তাখি করে, কোন মাযহাব মানে না। তখন ওরা নিজেদের নাম দিয়েছিল মুওয়াহহিদিন, আমরা তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদী। সুন্নি ওলামায়ে কেরাম আবার সাধারণকে জানিয়ে দিলেন মানুষদের এরা তাওহীদের আড়ালে, আল্লাহর আড়ালে রাসূলুল্লাহর বেয়াদবি করে গুস্তাখ। ওই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল, মৌলভী নাজির হোসাইন দেহলভী দরখাস্ত লিখেছিল ব্রিটিশ সরকারের কাছে যে আমাদের ওয়াহাবী নামের পরিবর্তে আহলে হাদিস লেখার অনুমতি দেওয়া হোক। এই দরখাস্তে স্বাক্ষর ছিল মৌলভী হোসাইন আহমদ দেহলভী, নাজির হোসাইন দেহলভী আর মৌলভী মোহাম্মদ হোসাইন বাটালভির হাত দিয়ে পাঞ্জাবের গভর্নরের কাছে দরখাস্ত জমা দেওয়া হয়। পাঞ্জাবের গভর্নর এই দরখাস্ত ব্রিটিশ সরকারের কাছে পেশ করে। 1888 সালে 14 আগস্ট 732 নম্বর নোটিশের মাধ্যমে ব্রিটিশ সরকার নাজির হোসাইন দেহলভীকে জানিয়ে দিয়েছে এবার আপনারা নিজেদের নামে আগামীতে আহলে হাদিস লিখতে পারবেন। এ কথা কোথায় আছে, কোন জায়গায় আছে? আমার পত্রিকাতে আমি লিখেছি, কারণ বাপের শক্তি নেই যে আমার পত্রিকাকে রং প্রমাণ করে। বুঝা গেল যে আহলে হাদিস এরা কারা? ব্রিটিশ সরকারের কাছ থেকে নিজের নামকে অনুমোদন, এরা কোনো মাযহাবের বলে না। কিন্তু ভাইয়েরা জানে না, সাধারণ মানুষ জানে না, এদের বুঝিয়ে দিয়েছে কোরআন হাদিসের ক্ষেত্রে আমরা মাযহাব মানতে গেলাম কেন। অথচ ও বেচারা বুঝতে পারছে না যে আমি যে আহলে হাদিস বলছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজের 100 নামাজ আমার সামনে আসে, আমি নিজে তো কোরআন থেকে হাদিস থেকে বের করতে পারবো না। আর আমাদের যদি হতে হয় আমরা আহলে কোরআন হলাম না কেন, কোরআন বলা না হয়ে হাদিস বলা হলাম কেন? এ কথা এদের মাথায় কেউ ফেলিয়ে দিচ্ছে না। তওবা করা দরকার, সময় এখনো রয়েছে। হানিফি মাযহাব অখণ্ড ভারতে আজকের থেকে নয়, সুলতানি পিরিয়ড থেকে মুঘল রাজা বাদশারা সবাই ছিলেন হানিফি। তার সবচাইতে জ্বলন্ত প্রমাণ হলো বাদশাহ আওরঙ্গজেব আলমগীর আলাইহিস সালাম, যিনি বিশ্বের বড় বড় ওলামায়ে কেরামদের তার দরবারে হাজির করে সেই জামানায়
2.5 লক্ষ চাঁদির টাকা খরচা করে আরে আলেমদের হাতে সোনা দানা মণিমুক্তা উপহার দিয়ে ফতোয়া আলমগীরি লিখিয়েছেন। আলমগীরি কিতাব খানা হানাফি মাযহাবের জন্য হিমালয় পর্বত। এই কিতাব খুলুন, সেখানে দেখা যাবে কান পর্যন্ত হাত তুলতে হবে, নাভির নিচে হাত রাখতে হবে। ব্রাদার আজকে সেই ঘরে ছেলে হয়ে নির্লজ্জের মতো হাত এইখানে করে এখানে বাঁধছেন, এতে মেয়ে লোকদের হানাফি মাযহাব সম্পর্কে স্টাডি করো, যাচাই করো। আরে মোলামাদের সঙ্গে মত বিনিময় করবে না যে আপনারা আমাদের কান পর্যন্ত হাত করাচ্ছেন, নামাজ শিক্ষায় এই হাদিস নেই। হুজুর আমরা শুনছি ও জাহেল নেটের মাধ্যমে বলছে এই করা ওই করা, মানুষে কেন রাখেছেন এখানে হাজার হাজার লাখ টাকা দান করে কেন রাখেছেন? এই সমস্ত আলেমদের কাছে মত যদি না বিনিময় করবে, এদের কাছে যাচাই যদি না করে যাবেন, এ মাদ্রাসা করে কি দরকার হবে? এই সমস্ত ওলামায়ে কেরামদের কাছে এসে মতটা কোনদিন বিনিময় করেছেন যে হুজুর কান পর্যন্ত আমাদের হাত তুলে কি হাদিস আছে? আলহামদুলিল্লাহ, একটা নয় একাধিক, 2-4টে নয় ডজনাধিক হাদিস দেখাবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস কত আছে? হাদিসের মাসনাদগুলি বাদ দিলে ওখানে দেখা আছে 4 জায়গা। অন্য বর্ণনায় আছে 2000 কথায় কত। এই তো বুখারী শরীফের অবস্থা। আলহামদুলিল্লাহ, আলা হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বেনবী রাহমাতুল্লাহ আলাইহি তরিকা জাফর বিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জামিউল রাজবি যে হাদিসের কিতাব খানা লিখেছেন, তার মধ্যে 9287টা হাদিস আছে। সমস্ত হাদিস হানাফি মাযহাবের সপক্ষে, মাসলাকে আলা হযরতের সপক্ষে। এই কিতাবখানা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ বাংলা হয়ে গেছে। আরে জন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বসে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হানাফি মাযহাবের সপক্ষে কত বলছে? 9287টি হাদিস। এই কিতাবখানা 7 খণ্ডে 4000 পৃষ্ঠায় সমাপ্ত করেছে শহীদুল্লাহ বাহাদুর নামে এক মাওলানা। আমি লকডাউনের অল্পদিন আগে ঢাকায় গিয়েছিলাম। সেই নওজওয়ান আমার হাতে চুমুকে বলেছিল, হুজুর আমি এই কাজ করছি। তা আমি খুব খুশি হয়েছি। এই অল্পদিন হলো, কয়েকদিন হলো, দিন 10 হচ্ছে, আমার বড় ছেলের কাছে জানিয়ে দিয়েছে হুজুর কিতাবের কাজ সম্পূর্ণ, ছাপার কাজ হবে, আপনি দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ, আমি অভিমত দিয়ে দিয়েছি। যে অভিমত পর্যন্ত নেটের মধ্যে চলে এসেছে। আরে আমার মতো মৌলবী একটা মাসলার সপক্ষে 10টা হাদিস বের করতে গেলে 10 দিন সময় লাগবে। আলহামদুলিল্লাহ, আমি কয়েক লক্ষ টাকার কিতাব আমার দপ্তরে আছে, কিন্তু সহিহুল বুখারী একটা কিতাব যদি রাখি, সারা দুনিয়ার হাদিস এখানে ভরে রেখেছে এক জায়গায়। এই যে আমার হাতে যে আছে 250 হাদিস আমি এখানে পেশ করেছি, নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে সব সহিহুল বুখারী থেকে গ্রহণ করেছি। এই কিতাব বাংলা হয়ে গেছে, ছাপার কাজ চলছে। আল্লাহ চাইতে হাতে আসে। কিন্তু আমার কথা হচ্ছে, ছোট বাচ্চার উপরে আমি 10 কিলো লোড দেবো কেন? আমরা তো হচ্ছে যে বাচ্চার নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মধ্যে হাদিসের লোড দেবে তো কেন? আমরা নিয়ে যাবো কেন? আমরা ওলামায়ে কেরাম দেন বলে দিয়েছেন কাম বন্ধ হাত তুলতে হবে, আমরা তাই করে আসছিলাম। নবী নিজে হাত তুলে তাই করে আসছিলাম। এই মাস্টার দিয়ে সুযোগ নিয়েছে যে হানাফিদের কাছে হাদিস নাই, বুখারীতে আছে।
ইমাম বুখারী কে ছিলেন? মান হুয়া বুখারী মাযহাবান আইয়ুহাল তুলাবা আজিবু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন মাযহাবের ছিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুনে দেখলেন, আমি ইমাম বুখারীকে ছোট করছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিয়েছেন। আমিন। তিনি বহুত বড় খিদমত করে গিয়েছেন। তাই বলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তাকে তুলনা করা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার হানাফি মাযহাবের মানুষ ছিলেন না। في هذا المسألة اختلاف العلماء ये विषय आलिमদের মধ্যে اختلاف है। قال بعض أنه شافعي কেউ বলেছেন শাফি মাযহাব وقال البعض أنه ليس بشافعي শাফি ছিলেন বল هو ما يميل الشافعي শাফি মুখী মানুষ ছিলেন। وقال البعض أنه حنيفي إنه حنيفي كيف وزني. وقال البعض إنه الحنبلي كيف الحنبلي مذهب المالك. وقال الطاهر الجزائري إنه مزدهد مطلق উনি শাফি ছিলেন না, তবে শাফির দিকে শাফি মুখী ছিলেন। বেশিরভাগ হাদিস উনি শাফি দিকে উনি মানে এখানে গ্রহণ করেছেন। সেই জন্য বুখারী শরীফের মধ্যে হানিফিদের হাদিস নামাজ রোজা কম পাওয়া যায়, এতে আমাদের কিছু যায় আসে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন প্রতিটা মাসলা হাদিস দিয়ে সাবেত করা, প্রমাণ করা। বুখারী শরীফ এখানে পড়ানো হয়, সারা দুনিয়াতে পড়ানো হয়। আমাদের দেশে বলা হয় মিশরবাসীরা কোন সময় এই কথা উচ্চারণ করে না, ওলামায়ে মিশর কোনদিন তাদের জীবনে এই কথা আসে। আলহামদুলিল্লাহ আমি দুবার মিশরে যাব। লকডাউনের অল্প দিন আগে আমি মিশর ঘুরে যাব, তার আগের বছর আমি সমস্ত মিশরের ওলামায়ে কেরাম কিতাব শিক্ষা 6খানা কিতাব। আর এখানকার আমাদের আহলে হাদিস যারা এরা কি বলবে যদিও বুখারী মিশকাতের মুকাদ্দমায় লেখা আছে, এরা বলতে আছে এই 6খানার ভিতরে সব সহিহ হাদিস। আরে বুখারী দাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি 1 লক্ষ সহিহ হাদিস থেকে আমি আমার কিতাবকে লিখেছি। তারাক্তু কাসীরাম মিনাস সাহাহ লিহালি সামা। কিতাব লম্বা হয়ে যায় বলে বহু সহিহ হাদিস আমি ত্যাগ করেছি। যিনি 1 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন, বুখারীর ভিতরে মাত্র 4000 হাদিস এনেছেন, আর বাকি 96,000 হাদিস আলহামদুলিল্লাহ কাবিলের কাছে আছে। সুবহানাল্লাহ أيها العلماء الكرام بالخصوص شيخ الحديث صاحب تاج إليه لست لائقا لهذا المسند আমি এই মসনদের জন্য লায়ক নই। إن البخاري شانه أرفع أعلى. كتاب البخاري شانه أعلى أرفع.
আর আনা লাশটাই মহাস আমি কিছুই নাই বুখারী 10 দেওয়ার মতো আমার ভিতরে কোনো না সাহিয়াত না রিয়াজ না তো এনারা আমাকে বলেছেন দোয়া করো আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে ইলমে আমালে রুজি রোজগারে বরকত দেন দ্বীনের খেদমত যেন করে बुखारी शरीफ माहिस मुहाजर किताब अजीबूर बुखारी शरीफের নাম কি বলো একজন বলো কিতাবখানার নাম কি হাজারে 999 জন লোক জানে না কথাই কথা বুখারীতে আছে খুব বুখারী পড়া ফেলেছে বুখারীতে আছে ও জিজ্ঞেস করবে যে বুখারী শরীফ কিতাবটার নাম কি বুখারী বলে কোনো তো কিতাব নয় বুখারা শহর ওর বাড়ি হ্যাঁ সেই দিকে নিজেকে সম্বোধন করে বলা হয় বুখারী শরীফ কিন্তু কিতাবটার নাম কি الجامع المسند الصحيح مختصر من امور رسول الله صلى الله عليه وسلم শুনেছেন এই বুখারী শরীফের নাম কজন জানেন বুখারী শরীফের নাম কত বড় বাক্য থাকে আয়ারে বলছে বুখারীতে আছে আল্লাহ তাবারক তাআলা আমাদের সঠিক দিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি ইমাম বুখারীর বহু আগে মানুষ ছিলেন কিন্তু বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আবু হানিফার সনদে দেখতে নাই কেন প্রশ্ন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী তার কাছ থেকে একটা হাদিস নিলেন না কেন তার সনদে একটা হাদিস বর্ণনা করলেন না কেন মাল জবাব ইন্নাকুম তোমাদের কাছে এর জবাব কি আছে কে বলতে পারবে বুখারী শরীফের ভিতরে আবু হানিফার সনদে সূত্রে একটা হাদিস নেই কেন যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এর জবাব আছে শোনো আইয়ুহাত তুলাবা তাওয়াজ্জাহু ইলাইহি খেয়াল করো কেন বুখারী শরীফের ভিতরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে একটা হাদিস নাই এই জবাব দেওয়ার আগে আমি একটা জবাব দিচ্ছি ইলজামি জবাব এটা হচ্ছে ইমাম মুসলিম ইনি ইমাম বুখারীর শাগির্দ ছিলেন মুসলিম শরীফের ভিতরে ইমাম বুখারী থেকে একটা হাদিস উনি গ্রহণ করেন ইমাম বুখারীর শাগির্দ ইমাম মুসলিম বলে না বুখারী মুসলিম বলে না হ্যাঁ তো মুসলিম শরীফ খুঁজতে ইমাম বুখারীর একটা সনদে একটা হাদিস নেই তাহলে কি হবে তাই যদি আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিস ইমাম বুখারী গ্রহণ যদি না করেন তার মানে এই নয় যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস সব জয়ীফ এই নয় যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নির্ভরশীল মানুষ ছিলেন না এই নয় ইমাম বুখারী তার জিন্দারিকে সামনে রেখে ইমাম আবু হানিফা সূত্রে হাদিস কেন গ্রহণ করেননি তিনি বলে দিয়ে দিয়েছেন একটা মতভেদের কারণে ইমাম আযম আবু হানিফার হাদিস তিনি গ্রহণ করেন মতভেদটা কি বলে দিয়ে দিন আল ইমান ওয়া বাসীতুন আম মুরাক্কাব আইয়ুহাত তুলাবা মা রায়তুম ফি হাযা
ইমান বাসিত না মুরাক্কাব এ সম্পর্কে তোমাদের রায় কি? শোনো, ইমান কাকে বলে? আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন ইমান হচ্ছে বাসিত। বাসিতের মানে হচ্ছে কেবল বিশ্বাসের নাম হলো ইমান। জবানে উচ্চারণ করার প্রয়োজন নেই। ইমাম শাফিঈর নিকট ইমান হলো মুরাক্কাব, তার মানে ইকরার বিল লিসান, বিশ্বাসের সঙ্গে সঙ্গে জবানে উচ্চারণ করতে হবে, তাই না? ইমাম আবু হানিফা বলেছেন যে ইমান কাকে বলে? যেটা অংশ হয় না, বিশ্বাসের নাম ইমান। ইমান সেই পয়েন্টকে বলছে, লাস্ট পয়েন্টকে বলছে, যেটুকু না থাকলে হবে না, হবে না। যেমন ইমান বাড়ে না কমে, ইমাম আবু হানিফার নিকট ইমান বাড়ে না কমে না। আর ইমান লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, ইমান বাড়ে না কমে না। কে বলেছেন? আবু হানিফা। আর ইমাম শাফিঈ বলেছেন আর ইমান ইয়াজিদু ইয়ানকুসু, ইমান বাড়ে কমে। আর ইমাম বুখারী হচ্ছে এই মতের মানুষ, বাড়া কমা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিকট আবু বকর সিদ্দিকের ইমান, আপনার ইমান আমার ইমান সমান। ইমানের রোশনি, ইমানের লাইট যখন বিচার হবে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমানের লাইট সূর্য অপেক্ষা বেশি জাজ্জাল। আর আমাদের ইমানের লাইট হলো একটা ল্যাম্পের মাথার উপরে। ইমানের রোশনি বাড়ে কমে, নফসে ইমান বাড়ে না কমে। আচ্ছা, একটা প্রদীপ জ্বালাও, তেল ভরে দিই, তেল যত কমে আসবে ওপরের শিখাটা আস্তে আস্তে কমতে থাকবে। শেষে এসে দেখা যাবে কমতে কমতে লাল আলো নেই, আস্তে আস্তে মাথার উপরে সবুজ হয়ে ছোট্ট হয়ে বিন্দু হয়ে জ্বলছে। জ্বলছে না জ্বলেনি? তো জ্বলছে, এখনো জ্বলছে। দেখেছেন তো? আগুনের রং নেই, হয়ে গেছে একটা কালার, সবুজ রং হয়ে গেছে, জ্বলছে জ্বলছে। ইমান হচ্ছে লাস্ট পয়েন্ট। এটুকু যদি না থাকে তোমরা নিভে গেছে, তোমরা ইমান নেই। যার আমল বেশি হবে তার ইমানের রোশনি বেশি হবে, তেল ফুলবে। কিন্তু নফসে ইমান, আসল ইমান কিন্তু বাড়ে না কমে না। এই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকায়েদে নাসাবিতে এই কথা বলা হচ্ছে, আর ইমান লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুস। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন ইমান বাড়ে কমে। অনেক দলিল পেশ করছেন, কিন্তু সে সমস্ত দলিল শেষে গিয়ে দেখা যাবে যে আসল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমান বাড়া করার পক্ষে ছিলেন। তাই উনি বলেছেন যিনি ইমানকে বাড়ে না কমে না বলে থাকেন আমি তার কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করি না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে সনদে ইমাম বুখারী হাদিস কেন দেননি? এই বিতর্কের কারণে। দুনিয়ার বুকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসার বহু পূর্বে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখে গেছেন, নাম হলো কিতাবুল আসল লি আবি হানিফা। তার পরবর্তীকালে তার শাগির্দরা ইমাম
আবু ইউসুফ উনি হাদিসের কিতাব লিখেছেন, কিতাবুল আসল লি আবি ইউসুফ। আলহামদুলিল্লাহ সব কিতাব আমার কাছে। কিতাবুল আসল লি মুহাম্মদ, এই কিতাব আলহামদুলিল্লাহ আমার ঘরে শুরু করেছে। এই সমস্ত কিতাবগুলো কান বন্ধ হয়, নাভির নিচে হয়, রফে আদায় নাই, সব বাতিল হয়ে গেছে, সব বাতিল হয়ে গেছে, চলবে না। আমি আজকে এসব আমি যদি পড়ে পড়ে শোনাই সকাল হয়ে যাবে, আমার হাদিস শেষ হয় না। আর সব বাচ্চারা এসে বসে গেছে, তাই আমি এখন শেষ করে দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সমস্ত অভাব অনটন মিটে যাবে। আলা হযরতের খলিফা জাফরউদ্দিন বিহারী আলাইহিস সালাম এই সহিহুল বিহারী নজরে আসে। যে কিতাবখানা খুললে এক একটা মসলার সপক্ষে 2-3 দলিল করে হাদিস এক জায়গায় ফেলে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিয়ে দেন। আর বাংলাদেশের শহীদুল্লাহ বাহাদুর নওজোয়ান সে যে কাজ আমাদের সামনে এনে দিচ্ছে বাংলা ভাষায়, তার দীর্ঘায়িত করে দিনের কাজ করার তৌফিক দান। বুখারী শরীফ হলো